হ্যালো বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানালাম। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4 আঁটির মতো কলমি শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা, শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। বেশি ছোট করব না, তবুও ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন, আমি বলতে কাটছি। একটা পাত্রে কেটে কেটে রাখছি শাকগুলোকে। কাটা হয়ে গেছে। পরিষ্কার জলে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। যে কোনো শাকেই সর্ষের তেল দিয়ে ভাজলে বেশি টেস্ট হয়, খেতে ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি নিয়ে নিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কাও নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা একটা, আর গোটা জিরে। দিয়ে দেব রসুন কুচিও। রসুন কুচিকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও ভালো করে একসঙ্গে সব মশলাকে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব গোটা কাঁচা চেরা লঙ্কা, দুটো দিচ্ছি। আপনারা যে যা স্বাদের মতোই দেবেন, বেশি লঙ্কা খেতে চাইলে আরও দুটো দিতে পারেন বেশি করে। ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দেব, কলমি শাকগুলো। পরিমাণ মতোই নুন দেব। শাকে সবাই বলে হলুদ গুঁড়ো দেওয়া হয় না, কিন্তু বন্ধুরা আমি একটু দিব অ্যান্টিসেপটিকের জন্য, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেব। এই রকমভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব শাকগুলোটাকে। যাতে জল না থাকে, একদম শুকনো করে নেবো নেড়ে নেড়ে। হয়ে গেছে, আমি তুলে নেব এবারে। শাক ভাজা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আবার করতে উৎসাহ বোধ করি।